আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারি সকল সুযোগ সুবিধা সহ রেশন বাজারি পদ্ধতি সহ পুনরায় চাকরিতে পূর্ণবহাল বা যোগদান করতে হবে। তদন্ত কমিশনকে স্বাধীন নিরপেক্ষ এবং দ্বারা অবশ্যই বাদ দিতে হবে। এই দাবি সমূহ এই দেশের 18 কোটি গণমানুষের দাবি, সুশীল সমাজের দাবি এবং দাবি সর্বস্তরে আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর সন্তান এই দেশের 18 কোটি মানুষের নিরাপত্তায় আমরা সীমান্তে পাহাড়ত বিরাট মহান মুক্তিযুদ্ধে আমাদের দুর্জন শ্রেষ্ঠ অসংখ্য বিরুদ্ধ হয়েছে এবং মহান স্বাধীনতা সংগ্রামে অনেকে জীবন দিয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা কাঠমান্ডু বাহিনী ছিলাম যারা সীমান্তে নাপ যুদ্ধ, পাডোয়া যুদ্ধ, বড়ইবাড়ি যুদ্ধ সহ অসংখ্য সীমান্ত যুদ্ধে বিদ্রোহের যুদ্ধ করে আমরা জয়লাভ করেছি। প্রিয় দেশবাসীর প্রতি আমাদের উদার আহ্বান রইল, আপনারা আমাদের এই যৌক্তিক দাবির সাথে একাত্মতা প্রকাশ করে আমাদেরকে দাবি আদায়ে সহায়তা করুন এবং জাতি কলঙ্কমুক্ত করুন। আসসালামু আলাইকুম। নায়ক মোহাম্মদ শফিকুল ইসলামকে বক্তব্য পেশ করার জন্য। আসসালামু আলাইকুম দেশবাসী, আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 2009 যে বিচারটা করা হয়েছে বিডিআর, তখন আমি চাঁপাইনবাবগঞ্জে সিগন্যাল সেটের কর্মরত ছিলাম। তখন আমার কোন অপরাধ নেই। অস্ত্র বিদ্রোহের নাম নিয়েছে, তারা অস্ত্র হাতে নিয়েছে, তাদের বিদ্রোহ নাম দিয়েছে, কিন্তু ওখানে অস্ত্র হাতে কেউ নেয়নি। আমি বাসায় ছিলাম, বাসাকে আমাকে ধরে নিয়ে আমাকে জেলে বন্ধ করেছে, বন্ধ করে বিচারকে হাজির করেছে যে মানব বিচারক আমার কি অপরাধ, তো সরকার আপনাকে যখন জেলে দিয়েছে আপনার জেল দিলাম, তখন এই বলে আমাকে পিটিয়েছে। কিন্তু তথাকথিত যে বিদ্রোহ নামটা দিয়েছে অনেক সঠিক অস্ত্র নেই। আমি সিগন্যাল সেট দায়িত্ব ছিলাম, আমি অনেক কিছু দায়িত্ব পালন করেছি, কোন প্রকার কোন বিচার বা কোনো সুস্থ করে নিয়ে চাইলেও আমাকে জেলে দীর্ঘদিন জেলে রাখছে, অবৈধভাবে জেলে ঢুকাইছে, কোন কাগজপত্র ছাড়া কিছুই ভাবে অন্যভাবে জেলে রাখছে, জেলে রাখছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি সময় লেখা আছে এটা উপস্থাপন করা হবে। আমি সেই সময় দিনাজপুরে ছিলাম, দিনাজপুর বাড়িতে ছিলাম। আমার ব্যাটালিয়ন ছিল 40 ব্যাটালিয়ন। আমাদের ছিল ঢাকা সময় 25 তারিখে ঢাকা 26 তারিখ আমাদের এখানে আমাদের ব্যাটালিয়ন ছিল, কিছু হয় নাই। গুজব ছড়িয়ে আমাদের যারা ছিল তাদেরকে উৎসাহিত করছে এবং বিভিন্নভাবে তারা সেই বলে আমাদের যারা ছিল ব্যাটালিয়নে তাদেরকে উৎসাহিত করে কি করে। আর আমি তখন দিনাজপুর ব্যাটালিয়নে ছিলাম, আমরা আসলে কিছু জানি না, আমি কিছু জানি না, অথচ আমাকে 5 বছর দেখাতে হয়। 5 বছর আমার পরিবার আরো